নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজ একটি বাঙালির অত্যন্ত জনপ্রিয় রেসিপি শেয়ার করছি, থোড় ভর্তা। এটি কিন্তু আমাদের বাঙালির বাড়িতে প্রায়ই হয়ে থাকে। থোড় ভর্তা অনেকেই অনেক রকম পদ্ধতিতে বানিয়ে থাকেন। আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি থোড় ভর্তা। প্রথমে আমি এক টুকরো থোড় নিয়ে নিয়েছি। থোড় খেতে অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি যেভাবে বানাবো এক থালা ভাত নিমেষেই চেটেপুটে শেষ হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ করবেন না। প্রথমে আমি থোড়টার খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে লবণ দিয়ে প্রেসার কুকারে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি কালো জিরে, নারকেল, পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা। থোড় ভর্তা বানানোর জন্য আমি প্রথমে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব সর্ষে আর পোস্ত। এই দুটোকে একসাথে শুকনো জল ছাড়া গুঁড়ো করে নেব। পোস্ত আর সর্ষে গুঁড়ো করা হয়ে গেছে। এবারে মিক্সিং জার থেকে বার করে নেব একটা বাটির মধ্যে। এবার ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা থোড়টা। থোড়টাকে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। থোড়টাকে মিহিভাবে বাটা হয়ে গেছে। এবারে একটি বাটির মধ্যে বার করে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম করে সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতন। আমি এই রান্নাটিতে সর্ষের তেল ব্যবহার করব। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব। কালো জিরে আর শুকনো লঙ্কা ভালো মতন তেলের সাথে নেড়ে নেব 2-3 সেকেন্ড। এবার আগে থেকে বেটে রাখা থোড় সেদ্ধটা দিয়ে দেব। থোড় ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব থোড়। কলার থোড় রান্না করছি আর এর উপকারিতা সম্বন্ধে আপনাদের জানাবো না? কলার থোড় একটি উচ্চ ফাইবারযুক্ত খাবার, যা হজম শক্তি বাড়ায়, শরীরকে বিষমুক্ত করে এবং কিডনিতে পাথর জমতে বাধা দেয়। এটি হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে রক্তের শূন্যতা দূর করে এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়োডিনের মতন খনিজ পদার্থ আছে এই কলার থোড়ে। এবার আগে থেকে গুঁড়ো করে রাখা পোস্ত আর সর্ষে গুঁড়োটা দিয়ে আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব থোড়ের সাথে 2-3 মিনিট সময় ধরে। পরিমাণ মতন লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে আমি লবণের পরিমাণ অল্প দিয়েছি, কারণ থোড় সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম। আমি এখানে হলুদের ব্যবহার একদমই করব না। আপনাদের মনে হলে অল্প পরিমাণ হলুদ দিতে পারেন। থোড় যখন ভালো মতন ভাজা ভাজা হয়ে যাবে, তখন নারকেল কোড়া দিয়ে দেব ওপর থেকে। নারকেল ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব থোড়ের সাথে। থোড় পুরো শুকনো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। কড়াই থেকে তুলে নেব একটি প্লেটের ওপর। থোড় ভর্তা একদম রেডি।
গরম ভাতের সাথে এই থোড় ভর্তা জাস্ট জমে যাবে। ওপর থেকে অল্প নারকেল কোড়া আর সর্ষের তেল ছড়িয়ে দেব। যে কোনো ভর্তাতে সর্ষের তেল দিলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমার এই থোড় ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার সাথে লাইক করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে। ধন্যবাদ।